ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? মোহাম্মদ বাবুল। বাবুল। আপনি কি এখানে খেয়াপার করেন? জি। ও, কোথা থেকে কোথায়? পাগলার তেনে পানগাঁও। জি, পানগাঁও থেকে। পাগলার তেনে পানগাঁও। পানগাঁও, পাগলার থেকে পানগাঁও। আচ্ছা ভাই, এখানে আপনি এখানে আমি জানি, আমার জানা মতো এখানে উত্তর পানগাঁও আছে, দক্ষিণ পানগাঁও আছে। তো কোন পানগাঁও? এটা উত্তর পানগাঁও। উত্তর পানগাঁওয়ে যান। এরকম কয়টা পর্যন্ত করেন? সারা রাত্র চলে ট্রলার। সারা রাত্রি চলে। আপনি নিজেই নাকি আরেকজন আছে? না, আরো লোক আছে। আরো লোক আছে, অর্থাৎ আপনি এক শিফট করেন, আর অন্য ভাই আবার আরেক শিফট করেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আজকে কত বছর যাবত করতেছেন? এই যে এর মধ্যে 25 বছর ধরে ট্রলার। 25 বছর যাবত। আগে কি করতেন? আগে নৌকা ছিল, নৌকা করছে। নৌকা। আচ্ছা, কিরকম আপনাদের আয় রুজি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে এখন সরকার পরিবর্তন হয়েছে, এটা আপনাদের কিরকম চোখে দেখতেছেন? ভালোই। ভালোই। আচ্ছা, এই রাজনৈতিক প্রেক্ষাপট যদি পরিবর্তন হয়েছে, এখন আপনারা এটাতে খুশি আছেন? এখন আমি এখানে আসছি আজকে, এই বুড়িগঙ্গার যে পানিটা, এই পানিটা কিন্তু এরকম স্বচ্ছ পানি থাকে না। আমরা ছোটোবেলায় একসময় দেখছি, আমি নিজে এই নদীতে একসময় গোসল করছি, কিন্তু দেখা যায় যে হয় না, শীতকালে দেখা যায় যে এটা নোংরা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়। এখন এই দুর্গন্ধ হয়ে যাওয়ার পিছনে আপনি কি কারণ মনে করেন? ট্যানারি, ঢাকার যত গার্মেন্টসেরই আছে ময়লা পানি, এটি তেনে হয়। ট্যাঙ্গের পানি, ট্যানারি, এই পানির তেনে ময়লা পানি নষ্ট হয়। আচ্ছা, তা এখন কি করলে আপনার মনে হয় যে এটা পরিষ্কার থাকবে পানিটা? যদি এটা বিদেশি সিস্টেমে যদি রিফারিং করে যদি পানি ছাড়ে, ঢাকার ময়লা পানি যদি ছাড়ে, তো নদীর পানি পরিষ্কার হবে। নদীর পানি পরিষ্কার হবে? হ্যাঁ, হ্যাঁ, ওইটি। তাইলে নদীর পানিটা পরিষ্কার হবে এইভাবে। তাই এদিকে আপনি মনে করেন যে ভারতে পানি যে কম দিতেছে বা পানি দেয় না, এতে সমস্যা হইতেছে? সমস্যা হইতেছে যে আজকা পানি ছাইরা দিছে, আমাকে সমস্যা না, বাংলাদেশের মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এতে যে আমরা যে ন্যায্য পানিটা পাইতেছি না, এই কারণেই আমাদের দেখা যায় যে এই নদীটা অনেকটা মানে শুকায় যায়। এর জন্য পানির হইতেছে না, যে আপনার জোয়ার ভাটাটা হয় না, পানিটা সর্বনিম্নে যায়, এবং যে ময়লা দূষিত পানি বান না থাকতো, আমাদের এই নদীর পানি সবসময় মাছে সবকিছু ঠিক থাকতো। তাহলে ফারাক্কা বাঁধের কারণে আমাদের এই তরুণ দশা। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ।